আসসালামু আলাইকুম, আপনাদের জন্য নিয়ে আসলাম আমার ছোট্ট একটা মিনি ব্লগ। আজকে আপনাদেরকে চটপটি রান্নার রেসিপি দেখাবো। ফার্স্টে আমি কিছু মটরশুঁটি নিয়ে নিলাম, সাথে কিছু প্লাস আলু কেটে আর লবণ আর একটু হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতেছি। সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন আবার একটু মশলা, গরম মশলা, চটপটি মশলাগুলো দিয়ে দেবো। এখন ভালোভাবে পরিমাণ মতো চটপটি মশলা দিয়ে দেবো। চটপটি মশলা দিয়ে দেওয়ার পরে এখন একটু ভালো করে নেড়ে নেবো। তারপরে একটা ডিম ভেঙে দেবো এটার মধ্যে। একটা ডিম ভেঙে দিয়ে এখন এটাও ভালোভাবে মিক্স করে নেব। ডিমটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখন বেটে রাখা কিছু শুকনো মরিচ দিয়ে দেবো এটার মধ্যে। শুকনো মরিচ দিয়ে দেওয়ার পরে এটা এখন একটু ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণে তেঁতুল, যাতে হালকা একটু টক আসে, এই জন্য পরিমাণ মতো হালকা একটু তেঁতুল দিয়ে দেবো। তারপরে ভালোভাবে মিক্স করে নেবো। এখন বলক ওঠার পরে ভালোভাবে মিক্স করবো যাতে নিচে না লেগে যায় এটা, সেই জন্য ভালো করে সুন্দর মতো মিক্স করে নেবো। অন্য সাইডে আমি কিছুটা সালাদ কেটে নিয়েছি, পেঁয়াজ, মরিচ আর শসা এগুলো কেটে নিয়েছি। আরেক সাইডে একটু তেঁতুল গুলে রাখছি। যারা একটু বেশি টক খায় তারা জানে যাতে আলাদাভাবে একটু তেঁতুল নিতে পারে, সেই জন্য তেঁতুলটা গুলে রাখছি।